আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। এ আমির হামজা নাকি বড় মুফাসসির, সে বলছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না, হেদায়েত নাকি আল্লাহ তাআলা আমার নবীর হাতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলি না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে সূরা আশ-শূরার 52 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতাম মুস্তাকিম। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দাতা হিসেবে পাঠাইছি। যদি বলি না সুবহানাল্লাহ। আর মালাউন বলতেছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না। ক্ষমতা পাইছো, যা ইচ্ছা বলতেছো, খোদার কসম এই বাংলার জমিনের সুন্নিরা তোমাকে জুতার মালা পরাবে। ডান হাত তুলবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, কি শুনলেন আপনারা? যে একজন বক্তা, যিনি কিনা সুন্নি মতবাদে মতাদর্শী, সেই বক্তা এখন আমাদের সামনে কি শোনাচ্ছেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হিদায়েতের মালিক। তিনি আবার আমির হামজাকে কত কটাক্ষ করে বলছেন উনি নাকি একজন বড় মুফাসসির, উনি নাকি একজন বড় তাফসিরবিদ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হিদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ হিদায়েত দিতে পারেন না। আর উনি আজ কি বললেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হিদায়েতের মালিক। নবীকে খুব ভালোবাসেন ওনারা, এতই ভালোবাসেন যে তাকে আল্লাহর জায়গায় বসাতেও দ্বিধাবোধ করেন না এরা। উনি কি বললেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, হে নবী, আমি তোমাকে হিদায়েতের মালিক করলাম। দেখুন এই আয়াতটাকে কিভাবে বিকৃত করছেন উনি। এতদিন শুনতাম যে ওনারা হাদিসকে জাল করেন, হাদিসকে বিকৃতভাবে মানুষের সামনে পরিবেশন করেন। হায় আফসোস, আজ কিনা কোরআনের আয়াতকেও বিকৃত করছেন। দেখুন প্রকৃতপক্ষে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর নিশ্চয়ই তুমি পথ দেখাও সরল পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, তুমি পথ দেখাও সরল পথে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল পথে পথ দেখান, এটাই বলা হয়েছে। অবশ্যই তিনি আমাদের সরল পথে পথ দেখিয়েছিলেন, আজও দেখিয়ে আসছেন তার সুন্নাহ মোতাবেক। তিনি তো আমাদের সঠিক পথ দেখাবেন, তিনি তো আমাদের আলোর রাস্তায় নিয়ে আসবেন, তিনি তো আমাদের গুমরাহি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অর্থাৎ আলোর পথে আমাদের নিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি হিদায়েত করবেন, হিদায়েতের মালিক তিনি, এ কথা কোথায় লেখা আছে? উনি খুব জোরে জোরে করে বলছেন, উনি এমনভাবে ওয়াজ করছেন যে উনিই যেন সব ঠিক আর সবাই ভুল। উনি উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে, হে নবী, নিশ্চয়ই তুমি পথ দেখাও সরল পথে। তিনি তো সরল পথ দেখান, তিনি তো আমাদের ভালো রাস্তা দেখান, কিন্তু একমাত্র হিদায়েত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি একটি ছোট্ট বাক্য, এই বাক্যটি বোঝার ক্ষমতা প্রায় সকলেরই আছে যে আল্লাহ পাক তিনি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরল পথ দেখানোর মালিক, আর ওটাকে বিকৃতভাবে তিনি পরিবেশন করছেন, খুব জোরে জোরে ওয়াজ করছেন যে আল্লাহ নিজেই বলেছেন নবীজিকে হিদায়েতের মালিক, সরল পথ দেখানোর মালিককে হিদায়েতের মালিক করে দিচ্ছেন। এই ধরনের বক্তব্য আপনারা শুনবেন না, এই ধরনের সুন্নি মতবাদের বক্তব্য আপনারা শুনবেন না। এরা নবীজিকে ভালোবাসে, এটাও আমি বিশ্বাস করি, কিন্তু ভালোবাসতে বাসতে ওনাকে আল্লাহর রাস্তায় ঢুকিয়ে দেন, ওনাকে আল্লাহর পর্যায়ে ঢুকিয়ে দেন। আল্লাহর যে সমস্ত গুণ আল্লাহকে আল্লাহ হিসাবে সাব্যস্ত করে, সেই সমস্ত গুণ নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। আল্লাহ অমর, তিনি কোনোদিন মরতে পারে না। এই ছোট্ট বাক্যটিকেও এরা বিকৃত করে ফেলে। কিরকম? যে আল্লাহ তো অমর, তার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি অমর, তিনিও মৃত্যুবরণ করতে পারে না। তাই তো ওনাদের মনের মধ্যে এখনো পর্যন্ত এটাই দানা বেঁধে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি। ঠিক যেরকম আবেগের বশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করছিলেন না যে নবী পাক তো মরতে পারেন না। অবশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন বোঝান যে হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মরতে পারেন, কেন?
তিনি অমর হতে পারেন না। অমর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নন। হায় আফসোস, ওদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিয়েছিলেন, কিন্তু ওনার সেই প্রথম যে বিশ্বাস, সেই বিশ্বাসে এখনো পর্যন্ত অনেক মানুষ রয়েছেন যারা এখনো বিশ্বাস করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে পারেন না। আর এরা এখন আবার বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হিদায়াতের মালিক। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হিদায়াতের মালিক হতেন, তাহলে তিনি তার চাচা আবু তালেবের প্রতি সেই হিদায়াতের নূর প্রজ্বলিত করতেন, কিন্তু তিনি পারলেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত দিতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন। তাহলে প্রিয় ভাইরা, আপনারা কি শুনলেন? আল্লাহ পাক যদি সূরা আশ-শূরার ৫২ নম্বর আয়াতে বলে থাকেন, হে নবী, তোমাকে আমি হেদায়েতের মালিক করলাম, আবার সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াতে বললেন, হে নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না, কেননা হেদায়েত দিবার মালিক একমাত্র আমি। তাহলে ওনার বক্তব্য অনুসারে একথা স্পষ্ট যে আল্লাহ দু জায়গায় দুরকম কথা বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু জায়গায় দুরকম কথা বলবেন। এক জায়গায় বলবেন, নবী তুমি হিদায়াত দিতে পারো, আবার এক জায়গায় বলছে, নবী তুমি হিদায়াত দিতে পারো না। এরা তো স্বয়ং আল্লাহকেই মিথ্যাবাদী করে তুলছেন। কোরআনের আয়াতকে বিকৃত করে এরা আল্লাহকে তো মিথ্যাবাদী করছেন, তার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে তাকেও অপমান করছেন। তিনি যেটা নন সেটাকে এরা বড় করে তুলছেন। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ করে বলেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আর আজ ওনাকে নিয়ে কতই না বাড়াবাড়ি করছে, ভাবতে অবাক লাগে। এই সাধারণ বাক্যটাকে এরা কিভাবে বিকৃত করে তুলছেন। বাক্যর মধ্যে বলা আছে তুমি সরল পথ দেখাতে পারো, আর সেটাকেই বলছে তুমি হিদায়াত করতে পারো। সরল পথ দেখানো আর হিদায়াত কি এক? একটা উদাহরণ দিই আপনাদের। একজন মানুষ একটা বড় কোম্পানিতে চাকরি করতে চান, তাকে ইন্টারভিউ দিয়ে চাকরি করতে হবে। ইন্টারভিউর আগে কোনো এক মানুষ তাকে সরল পথ দেখাচ্ছেন যে ইন্টারভিউতে এই প্রশ্ন করা হবে, তুমি এর উত্তর সুন্দরভাবে দেবে, এর প্রিপারেশন নাও। উনি খুব সুন্দরভাবে ওনার কথা মতো প্রিপারেশন নিচ্ছেন, আর ইন্টারভিউতেও সফল হয়েছেন। এবার আসল কথাটা কোথায় দাঁড়ালো? যে উনি সরল পথ দেখালেন, উনি ওনাকে গাইড করলেন ঠিকই, কিন্তু চরম পর্যায়ে কোথায় দাঁড়াবে? যে মালিক যদি ওনার সেই ইন্টারভিউ পেপারে সই করেন, তবেই কিন্তু উনি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। হ্যাঁ, সরল পথ দেখানোর মালিক এক, আর ওনাকে চাকরি দেওয়ার মালিক কিন্তু আর এক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সরল পথ দেখান, আমাদের সরল পথ দেখিয়েছেন, আমাদের ভালো রাস্তায় আনার প্রচেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি সরল পথ দেখাও, এটা তোমার কাজ। তাকে হেদায়েত দেওয়ার মালিক কেবলমাত্র আমি, তার হৃদয়ে হেদায়েতের নূর জ্বালানোর মালিক কেবলমাত্র আমি, অন্য কেউ নন। প্রিয় ভাইরা, এই সমস্ত বক্তার বক্তব্য শোনার আগে আপনারা একটু চিন্তা করবেন যে এরা কিভাবে মানুষকে গুমরাহের পথে নিয়ে আসছেন। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সঠিক পথে আমরা যাতে চলতে পারি, এবং আমরা যদি গুনাহের পথে থাকি, সেই গুনাহের পথ থেকে আমরা যাতে হেদায়েত প্রাপ্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। এবং এই সমস্ত বক্তা যাতে সঠিক পথে আসে, যাতে এদের আকীদা বিশ্বাস সঠিক রাস্তায় আসে, সেজন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার সামনে অতি সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।